আরেকটা চমকপ্রদ তথ্য দেই, তুমি যদি এখন একটু স্পেসিফিক্যালি কয়েকটা বিভাগের দিকে যাও, স্পেসিফিক্যাল যে বিভাগটার নাম তোমরা জানবা সেটা হলো চিটাগং। ঠিক আছে, এটাকে কাইন্ড অফ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা যায়। এবং চিটাগং এর যে বিজনেস হাবটা এবং ওখানকার বিজনেসম্যানদের যে কি পরিমাণে মানে অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ মানি আছে, এটা তুমি ইমাজিনও করতে পারো না। এই চিটাগং এর একটা হিউজ পরিমাণে মানুষজন আছে কমার্স ব্যাকগ্রাউন্ডে, এবং চিটাগং এর তুমি সায়েন্সের স্টুডেন্ট পাবা কম, কমার্সের স্টুডেন্ট পাবা বেশি, 70%। ঠিক আছে, তো ধরে নিলাম 70 না, ধরে নিলাম 50 যদি হয়, স্টিল দ্যাটস বিগ। এবং রিসেন্ট টাইমসে, আমি আবার বলি রিসেন্ট টাইমসে, ঢাকার একটা বড় শতাংশ মানুষজন দে আর চুজিং কমার্স অর আর্টস, স্পেসিফিক্যালি কমার্স ওভার সায়েন্স, তুমি জানো? এবং এটা কিন্তু অ্যালার্মিং, এটা কিন্তু অ্যালার্মিং যে এই নাম্বারটা, সায়েন্সের নাম্বারটা ডে বাই ডে বাড়তেছে না, সায়েন্সের নাম্বারটা ডে বাই ডে কমতেছে। কারণ দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস যেখানে মানুষজন সিএসসি ট্রিপলির মতো ডিগ্রি নিয়ে বসে আছে, বা তারা যে জবটা পাচ্ছে, দ্যাট জব ইজ নট পেইং দেম ওয়েল। অর্থাৎ সিএসসি গ্রাজুয়েট, কিন্তু আমি এটাও বলতে চাচ্ছি না যে না বিবিএ নিলেই তুমি চাকরি পাবা, চাকরি কেউই পাচ্ছে না। বাট স্টিল মনে রাখতে হবে যে শুধু সায়েন্স নিলেই তোমার ক্যারিয়ার শাইন, বাকি প্রত্যেক ক্ষেত্রে ক্যারিয়ার ফল্ট, এরকম কোনো কিছু না। আরেকটা মজার কথা, তোমরা এই যে বাংলাদেশের একটা কথা শুনো, বিসিএস দ্য সোনার হরিণ অফ বাংলাদেশ, বিসিএস এ কিন্তু এমন কোনো রিকোয়ারমেন্ট দেওয়া নাই যে তোমাকে সায়েন্স থেকে যেতে হবে, তোমাকে আর্টস থেকে যেতে হবে, তোমাকে কমার্স থেকে যেতে হবে। দিস ইজ জেনারেলাইজড ফর অল, অর্থাৎ যে বুয়েট থেকে যাচ্ছে তার জন্য বিসিএস যা, যে মেডিকেল থেকে যাচ্ছে তার জন্য যা, যে ধুকুরঝাড়ি কলেজ থেকে অনার্স পড়ে যাচ্ছে সেও তা, যে ঘুঘুডাঙ্গা বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে সেও তা। এইটা কোনোটাতে তাদের সিলেবাস ডিফারেন্ট না। হ্যাঁ, স্পেশাল বিসিএস আছে, দ্যাটস এ ডিফারেন্ট টপিক, যে ওগুলা ধরো ডাক্তার নেয়, কোনো ইঞ্জিনিয়ার নেয়, এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। বাট মেইন যে বিসিএস যেটা তুমি শুনো, যে পররাষ্ট্র ক্যাডার, ম্যাজিস্ট্রেট হইছে, পুলিশ হইছে, এসপি হইছে, এগুলা হইলো তোমার যে কোনো বিভাগ থেকে তুমি যেতে পারবা। আমার এই টোটাল ডিসকাশনটার মূল উদ্দেশ্য এইটাই বোঝানোর জন্য যে তোমাকে যদি কে নেক্সট থেকে কমার্স নিয়ে খারাপ কথা বলে, মুখের উপরে তুমি জাস্ট বলবা যে আন্টি আপনার সাথে আফটার 10 ইয়ার্স আমি কথা বলবো। ঠিক আছে, এটা মুখের উপরে আমি বেয়াদবি করতে বলছি না, জাস্ট সিম্পলি মনে মনে বলবা যে তোমার 10 ইয়ার্স পরে তুমি এটা অ্যান্সার দিবা। ঠিক আছে, দেয়ার আর থাউজেন্ডস অফ অপরচুনিটিস। এবং আমাদের কোম্পানিতে এমনও মানুষজন আছে যারা আর্টস কমার্স থেকে নিয়ে মনে করো বোর্ডে টপ 10 এ ঢুকছে, টপ 100 এ ঢুকছে। দেয়ার আর পিপল যারা এখানেই তোমার কোর্সে ক্লাস দিছে। সো ইউ ক্যান অলওয়েজ ডু ওয়েল ফ্রম এনি সাবজেক্ট ইউ ওয়ান্ট, ইট ডিপেন্ডস অন হাউ মাচ এফোর্ট ইউ আর পুটিং ইন ইট। ঠিক আছে, সো কমার্সে পড়লে কি ভালো সিদ্ধান্ত কিনা? নিঃসন্দেহে এটা ইয়েস, একটা ভালো সিদ্ধান্ত। এখন তোমাকে এত গল্প দিলাম কেন? আমরা কি গার্ডিয়ানদের সাথে আর্গিউ করে পারবো? আমরা কি সমাজে প্রচলিত বছরের পর বছর ধরে যে আরে সায়েন্স মানেই মেধাবী, কমার্স মানে গাধা, আর আর্টস মানে তো মানুষই না, এই কথাটা 1 বছরে চেঞ্জ হবে না, 2 বছরে চেঞ্জ হবে না। বাট সময়ের সাথে যখন তোমরা রেজাল্ট দিয়ে প্রুফ করবে যে না ঠিক আছে আমি কমার্সে ছিলাম, আমি আমার লাইফে এটা হইছি, দেন এই প্রপাগান্ডাটা একটু কমবে। আরেকটা যেটা বিষয়, গত কয়েক বছর ধরে তোমরা দেখবে যে আলিম এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষজন অনেক ভালো করতেছে। আগে কিন্তু তাদেরকে আরে হুজুর হুজুর বলে তারা দিত, কিন্তু এখন দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপার এরা, বিভিন্ন চাকরির পরীক্ষার টপার এরা, তার মানে তারা প্রুফ করতেছে দে আর ডুইং ওয়েল। সো সেম গেমটা তোমাকে খেলতে হবে। এই জন্য কমার্স সেগমেন্ট নিয়ে কিন্তু দেখো বাংলাদেশের বড় বড় এডটেক গুলা লাস্ট 1-2 ইয়ার্সে জাম্প করছে। আমরা কমার্সে জাম্প করছি 3 ইয়ার্স আগে বা 4 ইয়ার্স আগে, 4 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সার্ভ করে যাচ্ছি। এবং আমার মনে এসএসসি লেভেলে কমার্সের গোটা বাংলাদেশের প্রথম কোর্স আমরা নামাইলাম। সো উই আর প্রাউড ফ্রম ইনফিনিটি স্কুল যে বাংলাদেশের প্রথম কমার্সের কোর্স আমরা নামাইছি, এবং থ্যাঙ্কস টু আশিকুল ইসলাম খান।